এই শিক কাবাবটা এতই জুসি যে মুখে দিলেই গলে যাবে। তো আজকে এমন একটা আফগানি মালাই চিকেন শিক কাবাব বানাবো যেটা দেখলেই ক্ষুধা ডাবল হয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি ম্যারিনেশনে যা যা মশলা লাগবে তা নিয়ে নিচ্ছি ধনে, জিরা, মিষ্টি জিরা, কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ। এগুলো আমি আধা ভাঙা করে ব্লেন্ড করব। দেন আমি মেন ইনগ্রিডিয়েন্টস চিকেনটা নিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি ওই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। মশলাগুলো অ্যাড করার শেষে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাও খাবারের স্বাদটা অনেক গুণে বাড়িয়ে দেয়। তারপরে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি ভালো করে কেটে এগুলো থেকে রসগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো ধনের পাতা। এই সব দেওয়ার পরে আমি দিয়ে দেবো লেবুর রস। লেবুর রসটা এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা ইনগ্রিডিয়েন্টস, এটার জন্য স্বাদটা ডবল হয়ে যাবে। দেন আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এই মালাই চিকেন শিক কাবাবে মাংসের মেরিনেশনটাই মেন, এ কারণে মাংসগুলো ভালো করে মেরিনেট করতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা ডিমটা দিলে মাংসের মধ্যে জুসি ভাবটা ভালোভাবে আসবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন কাবাব বানানোর সময় অবশ্যই ডিম ব্যবহার করার জন্য। তো আমি ভালো করে মাখিয়ে নিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে এটাকে শিকের ভেতরে ভরে ভালো করে সেট করে নিচ্ছি। দেখুন আমার কাবাবগুলো কেমন দেখাচ্ছে। তো এইভাবেই আমি সবগুলো কাবাব বানিয়ে নেব। এক এক করে কাবাব বানানোর পরে আমার এখানে বেশ কয়েকটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজবো। ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিলাম। তারপরে এক এক করে আমি শিক কাবাবগুলো দিয়ে দিচ্ছি। শিক কাবাবগুলো দিতে হবে অনেক অল্প আঁচে। এগুলো আস্তে আস্তে হবে, যেহেতু ভেতর পর্যন্ত ফ্লেভারটা ঢুকবে, এই কারণে আস্তে আস্তে আঁচে এগুলোকে আপনারা ভেজে নেবেন। এভাবে সুন্দর করে উল্টে পাল্টে সব সাইডগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে তারপর আমি এগুলোকে উঠিয়ে একটা পাত্রে রাখছি। পাত্রে রাখার পরে তারপরে আমি আর একটা প্যানে পেঁয়াজ, তারপরে কিছু বাদাম এবং মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এগুলোকে আমি ঠান্ডা করে ব্লেন্ডারের পেস্ট বানাবো। তারপর আমি ওই প্যানে আবার তেল নিয়ে নিচ্ছি। তেল নিয়ে নেওয়ার পর এবার আমি একটু আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। চুলার আঁচ সব সময় হালকা লো ফ্লেমে রাখতে হবে। তো দেখুন আমার আদা রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি যে গ্রেভিটা বানিয়েছি সেই গ্রেভিটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিতে হবে এবং দেখতে হবে নিচে যেন লেগে না যায়। এ পর্যায়ে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে তারপরে আমি দিয়ে দেবো এখানে জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সবসময় খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন গ্রেভিটা কতটা সুন্দর দেখাচ্ছে। খাবারের মেইন আকর্ষণই হচ্ছে গ্রেভি এবং কাবাব। তো এই পর্যায়ে আমি এখানে টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি আমার একটা সিক্রেট মশলা দিয়ে দিলাম। সিক্রেট মশলাটা দেওয়ার জন্য খাবারের টেস্টটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক মজাদার হয়েছে। তো 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপরে খুলে আমি যে শিক কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। শিক কাবাবগুলো ভালোভাবে দিয়ে একটু ঢেকে দেব। পরে খুলে এখানে আমি কিছু ধনের পাতা দিয়ে গার্নিশ করে নেব। তারপরে আমি এখানে মিল্ক হেভি ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো এই তো আমার আফগানি চিকেন মালাই শিক কাবাবটা রেডি হয়ে গেল। দেখুন কতটা স্মুথি হয়েছে। এখন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। তো এই ছিল আজকের এপিসোড। সবাই ভালো থাকবেন, পাশে